میں در ہو مجبور ہو اے سید عالم، میں در ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ অধ্যকার 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 27 অক্টোবর 2023। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাহ মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব ফখরুল আলম সমর সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে দ্বীনের পরিবেশ, বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ।
উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে যারা নষ্ট করার চক্রান্ত করে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে যদি তাদের জন্য হেদায়াত না থাকে, তাদেরকে ধ্বংস করে দেন। পরিশেষে আমি দোয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক রসুলের মাধ্যমে বলাইতেছেন, হে রসুল, উম্মতকে বলেন, যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় কি? নেক আমল, বর্জনীয় শিরিক থেকে ফিরে থাকবে। নেক আমল করবে, কিন্তু তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না, শিরিক করবে না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াত ও হাদিসের আলোকে বিষয়বস্তুটা যেটা আমাদের নজরে প্রতীয়মান হয়, সেটা হলো আমল সম্পর্কে কিছু কথা। এলেম সবার আছে, আমলের খুব অভাব। আমল নাই বললেই চলে। টুকটাক যা করি তাও অহংকার আমাদের অন্তরে জায়গা নিয়ে আমলকে বরবাদ করে দিতেছে। আমল হবে কার জন্য? আল্লাহর জন্য যেটা হবে, এটা আর কাউকে দেখানোর কোনো সুযোগ। নিজে দেখানো এক জিনিস, আর কেউ দেখে ফেলা এটা আর এক জিনিস। আমরা আমল করি তাও রিয়ার থেকে খালি না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলতেছিল। অনেকে পাক্কা নিয়ত করেছিলেন আসবেন, জরুরি কোনো কারণে আসতে পারেননি। আল্লাহ তাদেরকে এখানে এসে মোনাজাত দিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত সওয়াব দান করবেন। আর একদল আল্লাহ পাকের বান্দারা আসছেন ঠিকই, কিন্তু মাহফিলের এই রহমতের বাগানের ঢুকতে পারেন নাই। বিভিন্ন গল্প গুজবার আড্ডা দিয়া গুনাহের কাজে ব্যস্ত হয়ে আছেন। কেউ দোকানে, কেউ মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে। আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করেন। আর একদল আল্লাহ পাকের বান্দারা রহমতের সীমানায় ঢুকছেন ঠিকই, কিন্তু রহমত থেকে বঞ্চিত হওয়ার মতো একটা মোবাইল সামনে নিয়ে আল্লাহর বান্দা কষ্ট করে যে আসলো, এই কষ্টের ফলাফল থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত। কারণ এই মুহূর্তে দুনিয়াতে যদি কোনো অযথা কাজ থাকে, এই মুহূর্তে কোনো কাজ না, একটা অযথা সময় নষ্ট করার, সেটা হলো মোবাইল নিয়ে যারা বসে আছে, এরা শুধুই সময় নষ্ট করতেছে। কে বলেছে যে শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে? এই মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করার কোনো ন্যূনতম যুক্তি নেই। বুদ্ধি থাকলে এই কাজ করে না। বুদ্ধির অব্যস্ত এই একটা বেহেশতের বাগানে আসার পরেও
আর একদল আল্লাহর বান্দারা মোবাইল না বসছেন, বয়ানও শুনবেন, কিন্তু